ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে কুরবানির বিষয় আমি আপনাকে বললাম, একটা কথা বলেছি, কুরবানি ধার করে দিলে চলবে না। এবার আপনি বলবেন, হুজুর আমার বাড়ির স্ত্রীর মাকড়ি আছে, সোনার নাকের কানের অলংকার, হিলহিয়াতুন জিসকা মাতলাব ऐसी है, যার ব্যাখ্যা হলো হিলহিয়াতুন মানে গহনা। আমার স্ত্রী অনেক গহনা আছে, এইগুলো আমি যদি বিক্রি করে দেই আমার কুরবানি তো দিতে হবে। না বাবা, কুরবানি আপনার দেওয়া প্রয়োজন নেই। আমি যদি বন্দুক করে দেই, আমি বন্দুক নিয়ে কোরবানি দিতে পারবো না বাবা, ওটা হলো সুদের কারবার, চলবে না। রাসূল আমার একটা হাদিস শরীফে বললেন, যিনি সুদ খায়, অমুকিলাহু যিনি সুদ খাবায়, অকাতিবাহু যিনি সুদের ব্যাপারে লেখালেখি করে, অসাহিদাহি যিনি সাক্ষ্য দেয়, এত টাকা দিলে এত টাকা পাবে। আল্লাহ নবী পরে বললেন, আইসারুহা আইয়ান কি হার রজুলু উম্মাহু আকামা ক্বালা আলাইহিস সালাম, প্রত্যেকে যেন মায়ের সঙ্গে, ব্যভিচারীর সঙ্গে ওরা লিপ্ত হয়ে গেল। তাহলে আপনি মাকড়ি, চুড়ি দেখা যায়, অলংকার, হীরা মুক্তা, জহরত, কাঞ্চন, মণি মুক্তা, এগুলো বন্দুক দিয়ে আপনি কোরবানি দেবেন না? না, এটা চলবে না। চলেন আপনার কাছে আমি আর একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় আমাদের সময় এমন কিছু দালালগিরি ভাই আছে, নিজের ভাইয়ের সঙ্গে প্রতি বছরে কোরবানি দেয়, 5 বছর 6 বছর একভাবে কোরবানি দিয়ে যায়, কিন্তু শালার সঙ্গে এত সম্পর্ক হয়েছে, আদরের ভাই নিজের মায়ের গর্ভধারিণী ভাই, নিজের মায়ের গর্ভধারিণী এক সন্তান, এক ভাই, তিনি ভাইয়ের সঙ্গে কুরবানি 5-7 বছর দিয়েছে, স্ত্রী কোথা এমন গেলা গিলেছে এ বছরে শালাদের সঙ্গে কুরবানি দিচ্ছে। আপনাদের এলাকায় না হলে আমাদের এলাকার দিকে হয়। ও ভাইয়ের সঙ্গে আর কোরবানি দেয় না, শালা একটা বলছে গরু কেন ভাই তুমি কেন, বলে হ্যাঁ, বলে দুজন একসঙ্গে দেখ। ও শালার সঙ্গে কোরবানি দিচ্ছে, ভাইয়ের সঙ্গে কোরবানি 6 বছর দিয়েছে আর নেই। ঈদ মানে কি? আনন্দ, ভ্রাতৃত্বে সম্পর্ক করা। তো গোস্ত বিতরণ মানে কি? ভাগ ভাগ করে সম্পর্ক, কিন্তু না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি কোরবানি দেন, কোনো সমস্যা নেই, তবে কোরবানি যখন দেবেন আপনারা রাস্তার উপরে কোরবানি দেবেন না। অন্তত একটা কালো পলিথিন কিনবেন, সাদা পলিথিন নয়, কালো পলিথিন কিনে বাড়ির পাঁচিলের ভিতরে একটা জায়গায় সীমাবদ্ধ করে, বেশিরভাগ ওই জায়গায় একের অধিক 5টা হোক আর 10টা হোক, একের অধিক এক একটা জায়গায় কোরবানি করাটাই সবচাইতে উত্তম। তার কারণ হলো আমাদের পরিস্থিতির, পরিবেশের দিকে তাকিয়ে বলছি। ও বাপজিরা, ছেলেরা, ফের আপনার কাছে আর একটা কথা বলছি, কুরবানির গোশত যখন আপনারা নিয়ে যাবেন অবশ্যই ভালো করে প্যাকেট করে পলিথিন দিয়ে নিয়ে যাবেন। কেন, বাইকে যদি রেলগেটের কাছে 5 মিনিট দাঁড়িয়ে থাকো আর টপিয়ে টপিয়ে যদি 1 ফোঁটা 2 ফোঁটা করে রক্ত ঝরে, এ সম্পর্কে তো সমস্যা হতে পারে না, পারে না? তাহলে গোশত যখন নিয়ে যাবেন এ বিষয়টা আপনাদের খেয়াল অবশ্যই করতে হবে। আপনি দেখা যায় ব্যস্ত, বিধিব্যস্ত, কোথায় বেড়াতে যাবেন, আপনি রকেটের মতো গাড়ি চালাবে আর হোটরা বাম্পারে পড়ে দুলে 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 রক্তগুলো টপিয়ে টপিয়ে পড়বে। না না, এটা চলবে না, চলবে না। অপর ব্যক্তিরা কষ্ট পাবে, অপর ব্যক্তিরা হিংসা বৃদ্ধি বেড়ে যাবে। ইসলাম বলে দিয়েছে এটা চলবে না। ইসলাম বলে দিয়েছে তুমি এমন জায়গায় একটা মিষ্টি যদি খাও, মিষ্টির ঠোঙাটা এমন ডাস্টবিনে ফেলে দাও, কোনো অসহায়, দারিদ্র, অসহায়, দুর্বল ব্যক্তি যেন প্যাকেটটা খুঁজে না পায়। যদি প্যাকেটটা পায় তার ভিতরে সংকোচ অনুভব হবে, তার ভিতরে খাওয়া দাবার আশঙ্কা একটা জাগবে, তুমি এমন জায়গায় ফেলে দাও। তাই আমি যুবকদের বলছি, যুবকেরা তোমরা গোশত নিয়ে যাবে বাইকে কিংবা সাইকেলে, ভালো করে লাট ফিডিং একটা প্যাকেট করে নেবে, যাতে রক্ত খুন নির্গত না হয়, না হয়। আপনার কাছে আর একটা কথা বলি, বিশেষ করে অন্য অন্য যারা গ্রাম্য এলাকায় থাকে, কুরবানি যে এলাকায় খুব কম হয়, ওরা কলকাতা, মেটিয়াফুরুজে অনেক গরুগুলো ছাড়ায়, ওদের অনেক গোশত দেয়। ওরা 4 দিন 5 দিন 3 দিন ধরে গরু ছাড়ানো কাজ করে। কারো 30 কেজি 40 কেজি গোশত হয়, ওরা নিয়ে আসার জন্য ওরা সুন্দর করে জাল দিয়ে গরম করে গোশতগুলো একটা বড় ডাস্টবিনের মতো বড় একটা ব্যারেলে ভর্তি করে, আর ট্রেনে বাসে ওরা বগিতে তুলে দেয় বাড়ি নিয়ে আসার জন্য। হাত জোড় করে বলছি, কখনো এই পরিবেশ যা করেছেন এ বছর থেকে এই পরিবেশ যাতে না হয়।
দাদু ভাই আমি আপনাকে বলছি, আপনি গোস্ত যদি ট্রেনে করে বাসে করে নিয়ে আসেন আর সম্প্রদায় যদি বেঁধে যায়, ক্ষতি হবে আপনার, আমার কিছু হবে না। ফের আমি আপনাকে বলছি, আপনাকে যদি গোস্ত দেয়, গোস্তটা আপনি সেখানে বিক্রি করে দেন, গোস্তটা তাদেরকে ফিরিয়ে দেন, তার বিনিময়ে কিছু অর্থ টাকা পয়সা আপনি নিয়ে নাও, এটা আপনার পক্ষে জীবনের কল্যাণ 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 আর কল্যাণ। তবে কিছু গরিব ব্যক্তি আছে, ওদের যত বলো ওদের একটু বদমেজাজ, একটু ওদের বদমেজাজ, ওরা বেশি বোঝে। ওরা কলকাতা থেকে যখন আসে, মেটিয়াপুরস, খানকলিক, ফটক, শফিক কাঠগড়া, হাজী রতন, শেখ পাড়া, বিভিন্ন দেখা যায় খালদার, হাজী রতন বিভিন্ন জায়গায় গরু ছাড়ায়, ওখান থেকে গরু গোস্ত ড্রামে করে ট্রেনে বাসে করে নিয়ে আসে। না বাবা, এটা নিয়ে আসবে না, এটা আপনার জন্য অকল্যাণ অকল্যাণ হতে পারে। তবে চলেন আপনার কাছে আর একটা বলি, আপনাদের এলাকায় অন্য অন্য ধর্মীয় ভাইয়েরা বেশি আছে, যারা একেবারে লাগোয়া এপার ওপার কাছাকাছি আছে, গরুর গোস্ত খাবে আর গোস্তর হাড্ডিগুলো একটা জায়গায় জমা করে রাখবে, আর সমস্ত হাড্ডিগুলো একটা গর্ত করে সেখানে পুঁতে দেবে। না জানি কোনো কুত্তা কিংবা কোনো প্রাণী ওই গরুর গোস্তর হাড্ডিটা গালে করে নিয়ে তাদের ধর্ম স্থানে ফেলে দিলে, এটাও তো আমাদের জন্য অকল্যাণ ডেকে আসবে না, আসবে না। কুরবানির বিষয় যদি বলি, কোনটা বলবো? আমি ফের বলছি, আমরা জানি কিংবা ভুলে গেছি, সেগুলো স্মরণ করিয়ে। ও আমার জামান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনাকে একটাই করে কথা বলছি, কে গোস্ত নিয়ে ফেলে দিল ধরতে পারা গেছে আমরা না তারা। কারা আবার পতাকা টাঙালো ধরতে পারা গেছে, ওটা আমরা না, ওটা হলো তারা। ও বিষয়টা নিয়ে আমি আপনার কাছে মাথা ব্যথা বলছি না, শুধু মাথা ব্যথা বলছি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, কো আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার, তোমার আহলে পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও, পরিবার আশেপাশে যারা আছে তাদেরকে বাঁচাও। তাই আমি বাঁচছি, আমার পরিবারকে বাঁচানোর কথা বলছি, আর সোশ্যাল মিডিয়া যারা দূরে আছে তাদেরকেও বাঁচানোর কথা বলছি। এ শিক্ষা দিয়েছে মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আপনার কাছে আর একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় আবার অনেকেরা কুরবানি যখন করে, ওরা সাদা জামা পরে কিংবা একটা গেঞ্জি পরে কিংবা হাজি রুমাল জড়িয়ে নেয় কিংবা পাঞ্জাবিটা পায়জামাটা গুছিয়ে নেয়, আর জবাই করলে রক্ত তো ফিনকিরি দিয়ে গায়ে লাগে। ইমাম সাহেবে এত তেজ, ইমাম সাহেব 200 টাকা বেশি নেবার জন্য কিংবা ভাড়াটি একটা কোনো মাওলানা সাহেব বন্ধুদের, ওদের খাতির করে মসজিদে নিয়ে আসে, ওদেরকে নিয়ে কুরবানি করার জন্য। এ মাথা থেকে সে মাথা যাবার জন্য বাইকে যায়, অবশ্যই যাবে, তবে আপনার গায়ের পোশাকটা যেন শোভনীয় হয়, রক্ত মিশ্রিত যাতে না হয়। কেন আপনি চলে যাবে আর পিছন থেকে ফটো দিয়ে তুলবে, আর এই ফটো 3 বছর পরে পোস্ট করে বলবে আমাদের এলাকায় হামলা করে এই ব্যক্তি যাচ্ছে, আমরা ধরতে পারলাম না। তাহলে আর একটা ব্যক্তি ওখানে তো আমাদের এগেনস্টে কমেন্ট করবে না, করবে না, করবে। জামাটা যেন শোভনীয় হয়, জামাটা কি হবে? শোভনীয়, যার মানে হলো যেন কোনো ময়লা রক্ত আবর্জনা না লাগে, যদি লাগে সেটা ধুয়ে পরিষ্কার করে ইমাম, নেতা, মাতব্বার, এই নেতা মাতব্বার ইস্তেকামাত যেন থাকা হয়। একদম রক্ত ভর্তি হয়ে গেছে, চলো কোনো ব্যাপার নেই, সব করে দিয়ে তোরা গোসল করবো, ওই 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে 2 বছর পর। আল্লাহ, ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় কুরবানির বিষয়টা আমি আপনার কাছে ছোট ছোট করে বলছিলাম। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। কুরবানি যখন জবাই করা হয়, জবাই করার সময় দেখা যায় ওদের রক্তগুলো যখন মাটিতে গড়িয়ে যায়, দইয়ের মতো থামতাম হয়ে যায়। অনেকে কি করে, ওই রক্তটা নিয়ে ওরা মাছের খেতে দেয়, এতে সমস্যা নেই, পুকুরে দাও, এতে সমস্যা নেই। কিন্তু অনেকে পেটের রোগ আছে, কুরবানি পশুওয়ালা রক্ত, ওই গরম রক্তটা হাতে করে নিয়ে পেটে লাগায়, এটা তো শিরিক, চলবে না।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে গরম রক্তটা আপনি পেটে লাগাবেন না, না এটা চলবে না। আপনি পুকুরে ফেলে দেন, মাছ খাবে, কিংবা আপনি পুকুরে ফেলে দেন, ওটা আপনার নরগত, ওটা হলো আবর্জনা ডাস্টবিন, ওতে কোনো সমস্যা নেই। তবে আপনি মাটি চাপা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই গরম রক্ত আপনি পেটে বুলাবেন, পেটের রোগ ভালো হবে না, না এটা কখনো করবেন না। চলেন আপনার কাছে আর একটা অপশান বলি। আমরা কুরবানি দেই, আর কুরবানি যখন জবাই করা হয়ে যায়, জবাই করার সময় ওর মাথাটা কি করি আমরা ছাড়িয়ে যখন যা গোস্তগুলো ঘেনগুলো বার করে নিই, ওই মাথাটা শুকনো যখন হয়ে যায় 1 মাস 2 মাস পরে আবার বাড়িতে মায়েরা যখন কুমড়ো শাক কিংবা লাউ শাক কিংবা কদু শাক কিংবা কিছু পটল কিছু অন্য সবজি যখন দেয়, ওই মাথা যেটা শুকনো সাদা হয়ে গেছে ওর ভিতরে একটা কমচি আর লাঠি দিয়ে ওই ক্ষেতের মাঝখানে বসিয়ে দেয়। যত রকমের বদনজর নাকি আর লাগবে না, না না এটা শিরিক, এটা চলবে না, চলবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি যারা কুরবানি করবে অবশ্যই কুরবানিটা যেন নিজে হাতে যেন কুরবানি করে। হানাফি মাযহাবের মাসলা হলো যিনি কুরবানির দাতা তিনি যেন নিজে হাতে কুরবানি করে। পরে বলা হয়েছে তিনি যদি কুরবানি করতে না পারে তবে একটাবার ইমামের হাতে হাত দিয়ে ছুরিটা একবার পৌঁছানোর জন্য সহযোগিতা করবে। তাতে যদি ওই দেখা যায় মালিক যদি তাতেও সম্ভব না হয়, ইমাম সাহেবকে অনুমতি দেবে, ইমাম সাহেব গরু জবাই করবে আর পাশে দাঁড়িয়ে 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 থাকবে। এটাই হলো শরিয়াতের মাসলা। কিন্তু আমি আপনাকে বলতে চেয়েছি কুরবানি যখন হবে অবশ্যই যিনি গরুর মালিক ওই কুরবানিটা সচক্ষে যেন দেখে এবং পাশে যেন দাঁড়িয়ে থাকে। একটা বাচ্চার প্রতি যেমন মায়া আর মহব্বত থাকে, কুরবানি যখন পশু জবাই করা হবে তার ভিতরে ওই মায়া আর মহব্বতটা যেন কিছুটাই প্রকাশ করে। এই প্রকাশ করাটাই হলো খৌফে এলাহি, আমার আল্লাহ পাকের খুশি আর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আপনি কোরবানি করবেন আলহামদুলিল্লাহ ভালো। অবশ্যই কোরবানি বিষয়টা বলতে বলতে ছোটোখাটো বিষয়টা আমি অনেক বলে ফেলেছি। ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় কোরবানি আপনি যখন করবেন আমরা চামড়ার টাকাটা মাদ্রাসায় দেই। আপনাদের এলাকায় হয়তো মাদ্রাসায় টাকা দেয়, মাদ্রাসায় চামড়া বিক্রি করে দেয়। আপনাদের এলাকায় হয়তো 30টা 40টা 50টা 100টা হয়তো চামড়া হয়। এমন 50-60টা চামড়া এক জায়গায় করলো 300 টাকা করে যদি বিক্রি হয়, আনুমানিক ধরলাম কিছু অঙ্কের টাকা হলো। এখন এই টাকাগুলো আপনারা মাদ্রাসায় দেয় না, গরিব মানুষকে দাও। গরিব মানুষকে না মাদ্রাসা বাবু চলে। তাহলে এবার আমি আপনাকে বলছি কুরবানির টাকা, সাদগার টাকা, ফেতরার টাকা তো মসজিদে দেওয়া যাবে। মসজিদে যদি দেওয়া না যায় আমরা মাদ্রাসা দেই। মাদ্রাসা কিসের জন্য দেওয়া হয়? মাদ্রাসায় এতিম ছাত্ররা থাকে, এতিম ছাত্ররা গরিব ছাত্ররা থাকে। এবার আপনি একটা বার খুলে বলবেন আমাদের এলাকায় যদি 200খানা মাদ্রাসা থাকে, 200খানা মাদ্রাসায় এক একটা মাদ্রাসা যদি 100খানা ছাত্র থাকে, 100খানা ছাত্রের ভিতরে 3 থেকে 4 জন গরিব হয় আর বাদ বাকি মধ্যপতি নয় ধনী ব্যক্তি হয়। ঠিক না বে ঠিক? এ জামানায় প্রতিটা ছাত্রর কাছে একটা করে মোবাইল আছে, 20,000 টাকা দাম। কিংবা যারা গার্জিয়ান ফোন করে হুজুরের কাছে, ওই গার্জিয়ানের বাপের হাতে আছে 20,000 টাকা 30,000 টাকার মোবাইল আছে। এবার আপনি বলেন এখন গার্জিয়ান বাপ ফকির না ধনী? তাহলে যে ব্যক্তিটা 20,000 টাকা দামের মোবাইল রেখে দিয়েছে ওর বেটা ওর ছেলে কখনো তো গরিব হতে পারে না। আমার কথা অনেকে রাগ করবে আর গোস্সা করবে, আগে একটু বুড়ো আঙুল দেখানোই ভালো। আপনি গোস্সা করলেন, রাগ করলেন আমার এই কেলা পোড়া, তবে আমাকে 2 মিনিট সময় দাও, একটু ভালো করে খুলে বলছি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। ও আমার বান্দা জেনে রেখে দাও
আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমরা যদি এতিমের মাল ভক্ষণ করো, তোমরা যদি ইন্নামায় আকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলেছেন যারা এতিমের মাল ভক্ষণ করে ফি বুতুনিহিম নারা, আমার আল্লাহ তাদের জিহ্বাটা, চেহারাটা, বদনটা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে জাহান্নামের আগুন তাদেরকে ভক্ষণ করাবে। তাহলে এবার আপনাকে খেয়াল রাখা দরকার, এতিমের মাল যদি ভক্ষণ করে আমার আল্লাহ জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করাবে। কি পীর সাহেব আর কি পীরজাদা, কি ইমাম, কি মুয়াজ্জিন, কি বক্তা, কি হাজি, কি মাওলানা, কি হুজুর, কেউ যদি এতিমের মাল ভক্ষণ করে আল্লাহর কোরআন বলছেন ইন্নামায় আকুলুনা ফি বুতুনিহিম নারা, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে, নারা মানে আগুন, নারুন মানে আগুন, ওই আগুনটা তাদেরকে ভক্ষণ করাবে। এখন আমাদের এলাকায় কোরবানি হয়েছে 50টা, এখন শিক্ষক এসে বলছে চামড়াগুলো আমাদের মাদ্রাসা দিতে হবে। মাদ্রাসা দিতে হবে কি হবে না এর বিপক্ষে আমি নয়, আমার কথা হলো একটা, চামড়ার হক কারা, মধ্যপতি না ধনী না গরিব? গরিব। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমাদের সমাজে তো গরিবের সংখ্যা কম না বেশি? কম না বেশি? আমাদের সমাজে গরিবের সংখ্যা কম। এবার আপনি বলেন আমাদের মাদ্রাসায় দেখা যায় চামড়ার টাকা এসেছে 10,000 টাকা, এটা গরিবের টাকা। এবারে একে তাহালিল করা হচ্ছে। তাহালিল মানে কি? এই 10,000 টাকা শিক্ষক নিয়ে একটা গরিব ছাত্রকে ডাকলো, এখানে এসো, এই টাকাটা তোমায় দান করে দিলাম, আর তুমিও সকলের কাছে গিয়ে বলবে আমি 100 টাকা নিলাম আর বাদ বাকি 9,999 9,900 বলেন 90 টাকা, যাই হোক 900 টাকা আমি এই মাদ্রাসায় দান করে দিলাম। এবার বলেন বাচ্চাটা যদি 100 টাকা বার করে নেয় 10,000 টাকার ভিতরে, আর টাকাগুলো দান করে দিতে হবে, শিখিয়েছে কে? শিক্ষক আর মাস্টার শিখিয়েছে। এবার বলেন কোনো স্ত্রী যদি তালাক দেয়, আর তালাক দেওয়ার পর যদি সেই স্বামী পুরোনায় যদি নিতে চায়, শরীয়তের মাসলা হলো 3 মাস 10 দিন অথবা 4 মাস 10 দিন তাকে বাড়িতে বসিয়ে ইদ্যত পালন করো। 3 মাস 4 দিন অথবা 4 মাস 10 দিন যখন হয়ে যাবে, আবার ওই পুরোনা স্বামীর সঙ্গে যদি বিবাহ করে, অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ দিতে হবে। তাকে যুক্তি আর চুক্তি দেওয়া যাবে না, আমার স্ত্রী গায়ে হাত দেওয়া যাবে না। তোমার এক রাতে আমি 50,000 টাকা দেবো, দরজার কাছে বসে থাকবো, ভোরের আজান দিলে আমার স্ত্রীকে তালাক দিয়ে বার করে দেবে। আপনি বলেন এটা কি তাহালিল হবে? তাহলে যুক্তি আর চুক্তিতে কখনো তাহালিল হয় না। শরীয়তের মাসলা হলো যার সঙ্গে বিবাহ দেবে, ওটা বুড়ো হোক আর ছুড়ো হোক আর নেড়া হোক আর খোংড়া হোক, স্বামী স্ত্রী তার সঙ্গে মিলন করতে হবেই হবে। তারপরে ওই স্ত্রীকে তালাক দিলে 4 মাস কিংবা 3 মাস 10 দিন পরে আগের স্বামী বিবাহ করবে, এটাই হলো ফতোয়া। তাহলে স্বামী আর স্ত্রী রূপে 2 রাত হোক আর 1 রাত হোক আর 10 রাত হোক আর 1 বছর হোক মিলন করতে হবে, তারপরে শরিয়ত জায়েজ বলে দিয়েছে। তাহলে যে ব্যক্তির কাছে আমি 10,000 টাকা দেব, তাকে আমি স্বাদ গ্রহণ করতে দেবো না। টাকা নিয়ে আবার গিয়ে বলবে টাকা আমি দান করে দিলাম, এটা কোন জাতের ফতোয়া আমার মাথায় আসে না। ধাওকিবাজি হোক সেটা হুজুর, হোক সেটা মাওলানা, হোক সেটা বড় অঙ্কের কোনো শিক্ষক, চিটিংবাজি আর ধাওকিবাজি। একটা গরিব বাচ্চা ছাত্র টাকা নিয়ে টোটাল মাদ্রাসায় যারা ধনী ব্যক্তি আছে তাদেরকে খাওয়াচ্ছে। আর আপনি বলেন মাদ্রাসা হালাতে এগুলো খাওয়া জায়েজ? তাহলে মাদ্রাসা হালাতে যদি হারাম টাকা খাওয়া জায়েজ, তাহলে কত বড় কতলা মাদ্রাসায় পড়লে শুকর খাওয়া জায়েজ হবে এটা বলবে? চলবে না। আচ্ছা এই বিষয়ে আপনাদের কাছে কেউ বলেছে? কেউ বলেনি। যদি বলে সে বহু পূর্বে বলেছে, আমরা সব ভুলে গেছি। ফের বলছি মাদ্রাসায় টাকা দেবেন, আমি একবারও না বলিনি, তবে মাদ্রাসায় টাকা যখন দেবেন দেখবেন যে এটা এতিমখানা না এটা ধনীখানা। আমাদের ওই সাইডে আছে, প্রতিদিন বিকালবেলা একটু ঘুমিয়েছি, অটো নিয়ে চলে এসছে, ভালো করে বসবেন, মাইকে কথা বলছি, মাইকে অটো নিয়ে চলে এসছে। কোথায় থেকে? নাম বলছি না, অমুক জায়গা থেকে। দাও কিছু দাও, দিল। আবার মাগরিবের ঠিক আধা ঘন্টা আগে মাই করা গুছবে, যাওয়ার সময় আবার 2টো বাচ্চা এসছে, এসে বলছে একটা কোরআন শরীফ দেবে চাচিমা।
আলি কোরআন শরীফ কী করে খোকা? তা বলছে আমাদের মাদ্রাসায় পড়বো। আলি কোরআন শরীফ পড়বে, ভালো কথা, মোবাইল থেকে একটা কোরআন শরীফের অ্যাপ বার করিয়েছি, সূরা ফাতিহা পড়তে বলছি পড়ো। বলছে না, সবে আমরা 1.5 মাস হচ্ছে মাদ্রাসায় এসেছি। তোর বয়স হয়ে গেছে, বিয়ে দিলি মানে 3টে পাঁটা এক রাত্রে হবে, আর তুই এখন মাদ্রাসায় এসেছি, মানে ওরে ভাড়া করে নিয়ে এসছে, প্রতিদিন দেবে ওরে 300 টাকা করে। পাঞ্জাবিগুলো কিনতে পাওয়া যায়, পুরনো যা আছে ওই পাঞ্জাবিগুলো 7-8টা ছেলের ভাড়া করে নিয়ে যে প্রতিদিন 200-300 টাকা করে দেবে। ওরা দেখা হলি চাচিমা কোরআন দাও, চাচিমা এতিম আমি খেতে পারিনি, জামা দাও, এ দাও সে দাও, 14 গোষ্ঠী নিয়ে নিয়ে অন্তত সপ্তাহে অন্তত 8খানা 10খানা এরকম গাড়ি ঢোকে। আপনাদের এলাকার দিকে মানে আসে না, এদিকে আসে। মারাত্মক জালিয়াত। আচ্ছা আপনি বলেন এটা কি ধেলকিবাজি না? তা কি ধেলকিবাজি না? এবার বলেন, ওরা যদি বলে আমরা আমাদের মাদ্রাসায় কুরবানির টাকা দেবে, সারা রক্ত তো হারাম রক্ত চুষে খেয়েছিস, কুরবানির টাকা পাশে আমার সাইফুদ্দিনের মা অসহায়, টাকার বিনিময়ে ঔষধ কিনতে পারে না, টাকার বিনিময়ে ঘুমের বড়ি না খেয়ে খেয়ে সারা রাত জাগ্রত হয়ে চোখ মুখ ফুলে যাচ্ছে। এবার বলে মাদ্রাসা টাকা দেবো না চাচিকে দেবো? কথা বোঝাতে পারিনি? মাদ্রাসা দেবো না চাচিকে দেবো? কোরআন বলে দিয়েছে ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। তোমরা যদি একটা মানুষকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, শক্তি দিয়ে যদি বাঁচাতে পারো, তাম পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষকে হাত ধরে ধরে বাঁচালে যতটা সওয়াব হবে, একটা মানুষ নিরহ মানুষকে কিছু অর্থ টাকা সম্মান দিয়ে বাঁচালে আমার আল্লাহ অতটা বাঁচানোওয়ালা সওয়াব একটা মানুষের বিনিময়ে দান করে দেবে। কিন্তু বর্তমান সমাজে চলছে তো মাদ্রাসার নামে ভেলকিবাজি। আমাকে খারাপ ভাববেন না, আমার ফের বলছে মাদ্রাসার বিপক্ষে নয়, পক্ষে, কিন্তু বর্তমান যা চলছে মাদ্রাসার নামে হিসাব দেবো, কিছু মনে করে হিসাব দিচ্ছি। একটা মাদ্রাসা থেকে যদি 5টা গাড়ি বার হয়, এক একটা গাড়িতে অটো নেবে কত? সলপিনে অটো চলে 600 টাকা, মাইক নেবে কত? 300 টাকা। কত হলো? 6 আর 3 900 টাকা। আর যিনি হাঁকবে আর যিনি লেবার টেবার রেখে দেবে ওদের মিলিয়ে হলো 600 টাকা কি 700 টাকা। ধরে নিলাম 1500 টাকা চলে গেল। প্রতি অটোইলে ওরা হাঁকলে এদিক ওদিক করলে নিম্ন সংখ্যা 2800 2900 এরকম একটা 3000 টাকার কানাকানি ওরা নিয়ে চলে যায়। তাহলে একটা মাদ্রাসা যদি প্রতিদিন যদি 1000 টাকা করে আসে, যদি 5টা অটো চলে, প্রতিদিন কত হচ্ছে? এক মাসে কত হচ্ছে? এক মাসে কত ভাই? 1.5 লাখ টাকা। কত হচ্ছে হিসাব পেয়েছো? আমি একটা গাড়িতে 1000 টাকা ধরেছি, 1.5 লক্ষ টাকা করে একটা মাদ্রাসায় আয় হচ্ছে মাসে 1.5 লাখ। এতিম কেউ নেই। সাইফুদ্দিনের বড় সমন্দির খালাতে বোনের ভাইজের মেজে চাচা শাশুড়ির মেয়ের ছেলে এসেছিল, সেও এতিম না, তার দেখভালের দায়িত্ব তার মামাতে বোনায় নিয়েছে। সেও এতিম, তার জামা দেয় তার মামাতে বোনাই, টুপি দেয় মামাতে বোনাই, খাওয়া খরচা দেয় মামাতে বোনায়, হাত খরচা দেয় মামাতে বোনায়, ঈদে বস্ত্র দেয় যেমন মামাতে বোনায়, আবার বাড়ি বাড়ি কিছু ভালো মন্দ রান্না হলে আবার মামাতে বোনায় বাইকে করে পৌঁছে দেয়। এখন ওকে এতিমের খাতা লিখবো না ধনির খাতা লিখবো? তাহলে এখানে দেখাচ্ছে একরকম স্যাম্পল মাল আর ভিতরে হচ্ছে আর একরকম স্যাম্পল। এবার বলেন মাদ্রাসার প্রতি আমাদের সম্মান আর ইজ্জত বাড়ছে না কমছে? কমছে। কেন কমছে? কিছু টুপিওয়ালা কুমির মার্কা লুভি ব্যক্তির কারণে, ঠিক না বেটি? টুপিওয়ালা কিছু লুভি আছে, কোনো দিকে কিচ্ছু না, বাড়ির সঙ্গে একটা দেয়াল তৈরি করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি জানি মাদ্রাসার সেক্রেটারি কে? বলছে আমি। তাহলে ক্যাশিয়ার কে? বলে আমি। বলি সভাপতি কে? বলে আমি। বলি ভালো। তাহলে আজরাইল হচ্ছে সম্পাদক, জিব্রাইল হচ্ছে সহ সেক্রেটারি, মেকাইল হচ্ছে ক্যাশিয়ার। জীবনে ওর কাছে যেতে পারবো না, হিসাবও নিতে পারবো না। এখন ওর বাড়ির উপরে মাদ্রাসা করেছে, প্ল্যান করেছে ঘরের মতো। যেই দেখবে ছাত্র ছাত্রী কিছু নিয়ে চাঁদা কালেকশন হয় না, তখন মাদ্রাসার বোর্ডটা ভেঙে চুরি একাকার করে দিয়ে তখনও ছোট ভাইয়ের আর মেজো ছেলের ওই জায়গাটা ঘর করে দেবে। আপনি বলেন মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ছে না কমছে? আমি মাইকে কথা বলছি, আমাদের দক্ষিণ আমি দেখাতে পারি ভাই, কথা বোঝেন না? আমি এতদিন বলিনি, আজকে একটু উগরে দিচ্ছি। এই চামড়ার টাকা মাদ্রাসা দেওয়া যাবে কিনা এই বিষয়ের কিছু প্রসঙ্গিক নিয়ে, ঠিক না বেটি? চলে চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন, লক্ষ্য করে দেখা যায় এই চামড়ার টাকা আপনি মাদ্রাসা দেবেন না। না, মাদ্রাসা দেবার কথা হাদিস এটা বলেনি। হাদিস তো বলেছে এতিম বাচ্চাকে দাও।
হাদিস তো বলিনি যে মাদ্রাসা দাও, হাদিস বলেছে এতিম অসহায় দুর্বল আক্রান্ত যারা দুর্বল তাদেরকে দাও। এবার চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেক জায়গায় আমি বক্তব্য নসিহত করেছি, বাবা তোমরা জাকাতের টাকা কোনো মাদ্রাসায় তোমরা যদি না দাও, তোমরা 5টা বছর এরাদা করে নাও, তোমরা জাকাতের টাকা যদি তোমাদের প্রতিনিয়ত 30-40 হাজার টাকা হয়, একজন ব্যক্তি আইসক্রিম বিক্রি করে, ওই ব্যক্তিটা দুর্বল, ওকে যদি 30 হাজার টাকা দেওয়া হয় আর একটা আইসক্রিমের ভ্যান ওনার ছেলের কিনে দিতে পারবে, তাহলে 2 বাপ বেটা আয় করলে 2026 সালে আর গরিব থাকবে। আমি যদি ওই ব্যক্তিকে 30 হাজার টাকা দেই আর ওনার বাড়িতে 50 হাজার টাকা ছিল, ওই 30 হাজার আর 50 হাজার এক জায়গায় করে ওনার একটা মেয়েকে বিবাহ দেবে। এবার বলেন ওই ব্যক্তি কি আর মানুষের কাছে হাত পাতবে? কিন্তু আমাদের সমাজে একটা বদ অভ্যাস হয়েছে, ফেতরার টাকা যদি 60 টাকা হয়, ওই 60 টাকা আমরা 70 জনার করে দিয়ে দেই, ভাগ করে দেই। এদিকে জুতোও হয় না, জুতোর ফিতেও ঠিক না বেটি, তাহলে জুতো হয় না, জুতোর ফিতেও হয় না। এবার আমি আপনার কাছে বলছি, আমরা আবার যখন জাকাত দেই, আমরা যখন ফেতরা দেই, আমরা শাড়ির দোকানে দেখতে পাওয়া যায়, ওখানে লেখা আছে এখানে ফেতরার শাড়ি পাওয়া যায়, ওখানে লেখা আছে এখানে ফেতরার জামা কাপড় পাওয়া যায়। এখন দোকানে ঢুকলাম, 500 পিস শাড়ি নিলাম, ওই শাড়িগুলো নিয়ে যখন চলে এসেছি, একটা মাকে শাড়ি দিলাম আর একটা চাচিকে শাড়ি দিলাম, আর দক্ষিণ পাড়ায় আবার একটা কর্মসূচি ডেকেছে, ওখানে নাম লিখিয়েছে, ওরাও শাড়ি দিয়েছে। আপনাদের মোহনও দেখা যায় মোহনপুরে এই মসজিদ মাঠে ডেকেছেন একটা জলসা, এখানেও নাম ডেকে ডেকে শাড়ি দিয়েছেন। হিসাব করে পাওয়া যায় 8-10 জায়গাকে শাড়ি নিয়ে ওদের শাড়ি 15 খানা হয়েছে, কিন্তু কারেন্টের বিল দেবে এ পয়সা তাদের, ঔষধ কিনবে এ পয়সা তাদের নাই। সারা জায়গায় শাড়ি তুলতে তুলতে পা মোটা হয়ে গেছে, গোদা হয়ে গেছে, ঔষধ কিনে নিবারণ করবে এ পয়সা তারা নাই। আপনি বলেন ও কি আগুন দিয়েছেন না পানি দিয়েছেন? তাহলে জাকাতের নামে, ফেতরার নামে যে ভণ্ডগিরি করে শাড়ি আর লুঙ্গি দেওয়া হচ্ছে, এ কি ভালো না খারাপ? ওই শাড়িগুলো লুঙ্গিগুলো ওরা আবার কম দামে বিক্রি করে দেয়। দেখো 50 টাকা একটা লুঙ্গি নাও, না না ও লুঙ্গি ভালো না, আচ্ছা ঠিক আছে তুমি 10 পিস নাও, তুমি 40 টাকা করে দাও। ওই লুঙ্গি কিনেছে হয়তো 200 টাকা করে, ওই লুঙ্গি বাজার থেকে নিয়ে এসে গ্রামে বিক্রি করছে 40 থেকে 50 টাকা করে। আপনি বলেন 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়েছে না ছিঁড়েনি? ওই 200 টাকা যদি ওকে দিতাম উপকার হতো না? হতো না? হতো। আল্লাহ ও আমার বাতিরা, চলে না গিয়ে দেবা যায়, লক্ষ্য করে দেখা যায়। চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি। আমি কোরবানির কথা বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেললাম। আপনি মাদ্রাসা টাকা দেবেন তা আমার চায় আসে না, কিন্তু আপনার বাড়ির পাশে একজন ফকির আর ভিখারি আছে, রাত দিন ভোরের আজান দিলে ট্রেন ধরে চলে যায় কলকাতায় ভিক্ষা করতে। আপনার বাড়ির পাশে একজন ভিখারি আছে, সকাল হলে চলে যায় মা সকল বাপ সকল দুটো ভিক্ষা দাও। এই পরোক্ষা রৌদ্রে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে খায়। চলেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও আনফুসাকুম আহলিকুম নারা, তুমি আগে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে তুমি বাঁচাও। তাই আমি আপনাকে বলছি মাদ্রাসা টাকা দেবে, কিছু দাও, কিছু আংশিক, কিছু সংখ্যক, কিছু টাকা। আপনার বাড়ির পাশে গরিব সাইল দুর্বল আক্রান্ত যারা অসহায় আছে তাদেরকে আপনারা টাকা দাও। তবে মুস্তানি করে কোনো মাতব্বরের কথা শুনে সব টাকা যদি আপনি মাদ্রাসা দাও, আপনার বাড়ির পরিবারের আপনাকে দেখা যায় জুলুম করা হবে, অত্যাচার করা হবে। যদি বলেন কেন আমি আপনাকে ছোট করে বলছি, আমার একটা চাচতে বোন, আপনার একটা চাচতে বোন এখন বিবাহ দিয়েছেন, কিংবা চাচতে বোনের দেখা যায় স্বামী মানে আমাদের দুলা ভাই তিনি মারা গিয়েছে, এখন চাচতে বোনের ছোট ছোট বাচ্চা আছে। এবার বলেন চাচতে বোনটা ঝিকরি করে কাজ করে, বাচ্চাগুলো খেতে পায় না, ভালো মুখটা মলিন হয়ে গেছে, জামা কাপড় ভালো পড়তে পারে না। ও নামাজি মুসল্লি, ওই চাচতে বোনটা তোমার রক্তের রক্ত, ওটাই তোমার বংশ, ওটাই তোমার আত্মীয়। আজকের মাদ্রাসা টাকা দিয়েছো, 3 তলা 4 তলা বিল্ডিং হয়েছে, আমি এতে কখনো রাগ হতে পারে না, আমার কোনো অহংকার নেই, আমার কোনো রাগ নেই। কিন্তু আমি বোঝাতে চেয়েছি, তোমার চাচতে বোনটাকে যদি তুমি টাকা না দাও, আমি যদি টাকা না দেই, তোমার চাচতে বোন একদিন পরের বাড়ি ঝাড় পোছা করতে করতে, থালা হাসন মাজতে মাজতে
কোনো একটা ছেলের কবলে পড়ে যাবে, সেখানে যৌন খোদা মিটাবে, তার কাছ থেকে কিছু অর্থ আর কামাই রোজগার করে নিয়ে চলে আসবে। তাহলে একটা মেয়ে টাকার কারণে দেহ ব্যবসায়ী হতে পারে, একটা ছেলে টাকার কারণে লেখাপড়া বন্ধ হতে পারে। টাকা যদি না থাকে ওরা রোগে ভুগে ভুগে অকারণে ওরা জীবনটা চলে যেতে পারে। তাই আমি আপনাকে বলছি টাকা বড় নিয়ামত, টাকা বড় অবশ্যই বড় নিয়ামত। আল্লাহর নবী প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছিলেন, আর টাকার বিনিময়ে উমাইয়া ইবনে খলফা হযরত বেলাল হুজুরকে যখন ধরে নিয়েছিল, পাকড়াও করে নিয়েছিল, বাড়ি যখন বন্দী করেছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই টাকা দিয়ে উমাইয়া বেঈমানের কানে আঙুলে চোখ দিয়ে দেখা যায় আঙুল ঢুকিয়ে হযরত বেলাল হুজুরকে টাকার বিনিময়ে মুক্ত করে নিয়ে এসে মসজিদে নববীতে আযান দেওয়ার দায়িত্ব দিয়েছে। তাহলে টাকার বিনিময়ে আর একটা ভাই শান্তি পেয়েছে। আপনার কাছে যদি টাকা থাকে নিশ্চিত আপনার বোন এক জায়গায় ধার্মিক হতে পারে, ঠিক না বে ঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি টাকা একটা বড় নিয়ামত। আপনার যদি টাকা থাকে ইমানটা অনেক মজবুত হয়। আবার গরিবের ব্যাখ্যাটা আমার বলার সময় নেই। টাকার কারণে মানুষ ধার্মিক হয়। আপনাদের এলাকায় মসজিদ আছে, এবার বলেন গরিব মানুষরা বেশি নামাজ পড়ে না ধনী ব্যক্তিরা বেশি নামাজ পড়ে? আপনি বলবেন হুজুর ধনী ব্যক্তিরা নামাজ পড়ে না, গরিব ব্যক্তিরা বেশি নামাজ পড়ে। আমি বলবো মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। একবার বলবো না, হাজারবার বলবো মিথ্যা কথা। যারা গরিব ব্যক্তি তারা ভ্যান চালায়, তারা নামাজ পড়তে অনেকে চায় না। যারা গরিব ব্যক্তি তারা রাস্তার ময়লাগুলো পরিষ্কার করে, অনেকে নামাজ পড়তে চায় না। যারা গরিব ব্যক্তি পরে কর্মগিরি কাজ করতে করতে দিন চলে যায়, নামাজ পড়া তারা বেশি সুযোগ পায় না। আপনাদের মসজিদে যারা নামাজ পড়ে হয় উচ্চ রাঙ্কের ধনী, না হয় মধ্যবর্তী ধনী, একেবারে সব চাইতে নিপীড়িত গরিব আপনাদের মসজিদে পাওয়া যাবে। কথা বুঝতে পারেননি? আপনি নাম করে বলতে পারবেন হুজুর আমাদের মসজিদে নামাজে পড়ে এত গরিব, এত গরিব। বাবা, যে ব্যক্তি বিরাট গরিব সে ব্যক্তি বেশিরভাগ আল্লাহ ভালা হয়ে যায়। এবার যদি বলেন অমুক ব্যক্তি অমুক সাহাবাদের ছিল, না, সাহাবাদের টাকা ছিল, আল্লাহ রাস্তা দান করেছিল, তাদেরকে গরিব বলা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ ছিল, এবং আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক অর্থ ছিল। অর্থটা ইসলামের জন্য ব্যয় করে দেওয়া হয়েছিল, তবে গরিব বলা যাবে না। কাটিয়েছে গরিব হালাত। গরিব হালাত আলাদা আর গরিব আলাদা, কথা বোঝাতে পেরেছি? গরিব হালাত আলাদা আর গরিব আলাদা। আমরা টাকা পয়সা আছে, আমরা বেশি বাহাদুরি দেখাইনি, এটা গরিবই হালাত। তবে টাকা যদি না থাকে লুঙ্গি কিনতে পারবে না, লুঙ্গি না কিনলে নামাজ হবে। টাকা না থাকলে মসজিদে মাইক কিনতে পারবে না, মাইক না হলে ফজরের নামাজটা কাজা হতে পারে। টাকা যদি না থাকে আপনি হজ করতে যেতে পারবেন। কোরআন আল্লাহ রসুল বলেছে, কোরআন শরীফে কি এসছে? আকিমুস সালাতা ওয়া আতু যাকাত, ওয়া আতু যাকাত। তোমরা নামাজ পড়ো আর যাকাত লাও, নাকি মানে ভুল বলছি? নামাজ পড়ো আর যাকাত লাও না দাও? নাও না দাও? দাও। নামাজ পড়ো যাকাত দাও। নবার কথা বলেছে, নবার কথা বলেছে। তাহলে যাকাত দেবে কারা? ধনী না গরিব? আল্লাহর ইঙ্গিত কোন দিকে? ধনীর দিকে না গরিবের দিকে? আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের ইঙ্গিত কোন দিকে? ধনীর দিকে না গরিবের দিকে? ধনীর দিকে। নামাজ পড়ো যাকাত দাও, কুরবানি করো ও হজ করো, তোমরা দান করো প্রকাশ্যে এবং গোপনে। কথা ঠিক না বে ঠিক? এখানে কি বলেছ তোমরা লাও? কথা বলা আছে। পরে আয়াত বলেছিলাম ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এতিমের মাল ভক্ষণ করো না, মানে বোঝাতে চেয়ে যে তুমি দেবে, তুমি নেবে না। তাহলে ধনীর ইঙ্গিত দেওয়া আছে না নেই? তবে হাদিস শরীফ এসেছে গরিবেরা 500 বছর আগে আল্লাহ দয়া জান্নাত পাবে, এ তো অনেক ব্যাপার আলাদা। কিন্তু দুনিয়াতে ধনীও উপকার আছে। ধনীর বিনিময়ে ইসলাম আজকে অনেকটা সচ্ছলতা পেয়েছে। ধনীর বিনিময়ে, টাকার বিনিময়ে ইসলামটা আরও তরু তাজা হয়েছে। যদি ইসলাম ওয়ালা ইমানদারের ভিতরে টাকা যদি না থাকে, এ মুসলমান একদিন ওই বলেন সেই কি দেশ আছে না কালো কালো মানুষ থাকে? জি জি জি, না না আরো আছেন, একটু বলেন না। হ্যাঁ হ্যাঁ, ওই ভাই ঠিক বলে, সাউথ আফ্রিকা।
দেখেন ওদিকে মানুষ ইমানদার মুসলমান আছে না নাই, কিন্তু এত গরিব গরিবের অত্যাচারে জুলুমিয়ার গরিবের গ্রাস করার কারণে ধর্মও গেছে, জীবনও গেছে, অর্থও গেছে, সুখ শান্তিও গেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে ধনীর প্রশংসা আল্লাহ করেছে, ধনীর ব্যাপারেও কোরআন হাদিসের ফতোয়া দিয়েছে, তুমি টাকা উপার্জন করো, জাকাত দাও, তুমি কাটাবে ধনী, কাটাবে গরিবই হালাতে, কিন্তু গরিব নয়। কথাটা মাথা রাখবেন, কেউ যেন আমার পরে এসে বলে না যে গরিব না বাবা, গরিব হালাতে এই চাদর ছেঁড়া চাদর এই পড়ে সেই পড়েছে না, ও চাদর মাদরের গল্প দিলে হবে না, ওরা কাটিয়েছে গরিব হালাতে, কিন্তু ছিল ওরা অর্থওয়ালা ব্যক্তি। কথা বোঝাতে পেরেছি? এবার আপনারা মনে করবেন ইসলাম মানে গরিব, না বাবা, ইসলাম মানে গরিব নয়, ইসলাম মানে তো হলো ধনী। তার কারণ ফুরফুরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহে উনি যদি মনে করতেন যে গরিব হলি বেশি আল্লাহওয়ালা হয়ে যাবে, তাহলে আল্লাহ এমন কবুল করতেন না, যেটা হচ্ছে আমিরি বাদশাহ। আমিরি বাদশাহ মানে ধনী আর ধনী। তার কারণ পীর হবার পরেও যদি গরিব হয়ে যায়, ও পীর সাধারণ মানুষেরা চেয়ে চেয়ে খাবে, হালাল আরাম খেয়ে সব সর্বনাশ করে ফেলবে। ওই জন্য টাকাও থাকলে হালাল হারাম সম্পর্কে বেঁচে চলা যায়। ঠিক না বেঠিক? আমার কথা কি রাগ করছেন? আমি আপনাদের কাছে শুধু লজিক্যাল ঘুরে ঘুরে কুরবানি সম্পর্কে বলছিলাম। এটা তকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।